এই ভিডিওতে এমন কিছু কথা বলা হবে যার শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। আপনি হয়তো এর আগে কখনোই এই কথাগুলো শোনেননি, তো কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন। আপনি যদি জীবনের সত্যিকারের পরিবর্তন চান, তাহলে প্রথমেই আপনাকে বুঝতে হবে এই পৃথিবী আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চলে। এখানে কে কতটা ভালো মানুষ, কে কতটা নরম হৃদয়ের, এসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটা শক্তভাবে নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন। টাকা এখানে শুধু একটি মাধ্যম নয়, বরং এটি ক্ষমতা, স্বাধীনতা এবং বেঁচে থাকার অন্যতম প্রধান উপকরণ। আপনি যত দ্রুত এই সত্যটা মেনে নেবেন, তত দ্রুত আপনার জীবন বদলাতে শুরু করবে। টাকা লুকিয়ে রাখা মানে শুধু কাউকে না দেখানো নয়, বরং নিজের পরিকল্পনাকে সুরক্ষিত রাখা। আপনি যখন নিজের আয়ের উৎস, সঞ্চয় এবং ভবিষ্যতের পরিকল্পনা সবাইকে বলে ফেলেন, তখন অনেক সময় অপ্রয়োজনীয় নজর, হিংসা এবং বাধা আপনার পথে এসে দাঁড়ায়। এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না। অনেকেই আছে যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। তাই আপনার নীরবতাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান, তাহলে শিখতে হবে কিভাবে কম কথা বলে বেশি কাজ করতে হয়। সফল মানুষরা তাদের পরিকল্পনা নিয়ে বেশি কথা বলে না, তারা কাজ করে দেখায়। আপনি যত বেশি নিজের কাজকে গোপন রাখবেন, তত বেশি শান্তিতে আপনি এগিয়ে যেতে পারবেন। কারণ অতিরিক্ত কথা অনেক সময় শক্তিকে দুর্বল করে দেয়, আর নীরব কাজ ধীরে ধীরে বড় সাফল্যের দরজা খুলে দেয়। টাকা ছাড়া এই সমাজে অনেকেই আপনাকে গুরুত্ব দেবে না, এটি কঠিন বাস্তবতা। আপনি যতই ভালো মানুষ হন, যতই মেধাবী হন, যদি আপনার আর্থিক অবস্থান দুর্বল হয়, তাহলে অনেকেই আপনাকে উপেক্ষা করবে। এই সত্যটা মেনে নেওয়া কষ্টকর হলেও প্রয়োজনীয়, কারণ যখন আপনি এই বাস্তবতাকে বুঝতে পারবেন, তখনই আপনি টাকা উপার্জনের গুরুত্ব উপলব্ধি করবেন এবং নিজের জীবন পরিবর্তনের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি জীবনে উন্নতি করতে চান, তাহলে প্রথমে আপনাকে নিজের চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে। দরিদ্র চিন্তা কখনো বড় স্বপ্ন পূরণ করতে পারে না। আপনি যদি সবসময় ভাবেন আমি পারবো না, এটা আমার জন্য না, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের ভেতরে বিশ্বাস তৈরি করতে পারেন যে আপনি পারবেন, তাহলে ধীরে ধীরে আপনার কাজের মধ্যেও সেই পরিবর্তন আসবে। টাকা উপার্জন করা শুধু ভাগ্যের ব্যাপার নয়, এটি একটি দক্ষতা। আপনি যত বেশি দক্ষতা অর্জন করবেন, তত বেশি আপনার আয়ের সুযোগ তৈরি হবে। আজকের যুগে কেউ আপনাকে চাকরি বা টাকা দিয়ে সাহায্য করতে আসবে না, আপনাকেই নিজের পথ তৈরি করতে হবে। আপনি যদি দক্ষতা শিখতে না চান, তাহলে আপনি পিছিয়ে পড়বেন, আর যারা শিখবে তারা এগিয়ে যাবে। আপনি যদি সত্যিই জীবনে বড় হতে চান, তাহলে অলসতা আপনার সবচেয়ে বড় শত্রু। অলসতা ধীরে ধীরে আপনার সময়, সুযোগ এবং সম্ভাবনাকে নষ্ট করে দেয়। আপনি হয়তো ভাবেন আজ না করলে কাল করা যাবে, কিন্তু এই কাল কখনো আসে না। তাই এখন থেকেই আপনাকে কাজ শুরু করতে হবে, ছোট হলেও শুরু করতে হবে, কারণ শুরুটাই আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যাবে। আপনি যখন নিজের আয়ের উপর নিয়ন্ত্রণ আনতে শিখবেন, তখন আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। টাকা শুধু খরচ করার জন্য নয়, টাকা হচ্ছে ভবিষ্যৎ গড়ার একটি শক্তি। আপনি যদি আজ টাকা সঞ্চয় করতে না শেখেন, তাহলে ভবিষ্যতে আপনি কঠিন পরিস্থিতিতে পড়বেন। তাই খরচের আগে চিন্তা করুন, এটি কি আপনার ভবিষ্যৎকে উন্নত করছে, নাকি শুধু সাময়িক আনন্দ দিচ্ছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনি বড় কিছু অর্জন করতে পারবেন না। সফলতা কখনো একদিনে আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে একসময় আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেটা আপনি আগে কল্পনাও করতে পারেননি। আপনি যখন নীরবে কাজ করবেন, তখন অনেকেই আপনাকে বুঝতে পারবে না, অনেকেই আপনাকে ছোট ভাববে, অনেকেই আপনার স্বপ্নকে অবহেলা করবে। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যে স্থির থাকেন, তাহলে সময় একদিন তাদের ভুল প্রমাণ করবে। কারণ সময় সবকিছু দেখিয়ে দেয়, আর পরিশ্রম কখনো বৃথা যায় না। টাকা উপার্জনের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভয়। আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। ব্যর্থতার ভয়, মানুষের কথার ভয়, ভবিষ্যতের ভয়, এই সব কিছু আপনাকে পিছিয়ে রাখে। কিন্তু আপনি যদি একবার সিদ্ধান্ত নেন যে আপনি ভয়কে জয় করবেন, তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের সময়কে মূল্য দিতে হয়। সময়ই সবচেয়ে বড় সম্পদ। আপনি আজ যে সময় নষ্ট করছেন, সেটাই আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করছে। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে, তারাই একদিন সফল হয়। টাকা ইনকাম করতে শিখুন, কারণ টাকা শুধু বিলাসিতা নয়, এটি নিরাপত্তা। আপনার পরিবারকে ভালো রাখা, নিজের ভবিষ্যৎ গড়া,
জরুরি সময় সিদ্ধান্ত নেওয়া সবকিছুই টাকার উপর নির্ভর করে। তাই টাকা নিয়ে ছোট করে ভাবার সুযোগ নেই, বরং এটিকে সম্মান করতে শিখতে হবে। আপনি যদি সত্যিকারের স্বাধীনতা চান, তাহলে আপনাকে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। আর্থিক স্বাধীনতা মানে শুধু বেশি টাকা থাকা নয়, বরং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা থাকা। আপনি যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন, তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবেন। আপনি যত কম দেখাবেন, তত বেশি শক্তিশালী হবেন। নিজের সাফল্য, পরিকল্পনা, সঞ্চয় সবকিছু সবাইকে জানানোর দরকার নেই। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় নিরাপত্তা। কারণ সবাই আপনার ভালো খবর সহ্য করতে পারে না, কিন্তু আপনার সফলতা তারা থামাতেও পারবে না। জীবন সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আপনি যদি প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করেন, তাহলে একদিন আপনার জীবন এমন জায়গায় পৌঁছাবে যেটা আপনি আজ কল্পনা করছেন। আপনাকে শুধু শুরু করতে হবে, এবং শুরু করার পর থেমে যাওয়া যাবে না। আপনি যদি নিজের জীবন বদলাতে চান, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে। পরিবর্তন কাল থেকে নয়, আজ থেকেই শুরু হয়। আপনি যত দ্রুত বাস্তবতাকে মেনে নিয়ে কাজ শুরু করবেন, তত দ্রুত আপনার জীবন নতুন পথে চলতে শুরু করবে। আপনি যদি জীবনের বাস্তবতা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে খুব দ্রুত একটি কঠিন সত্য আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। এই পৃথিবীতে সম্পর্ক, ভালোবাসা, সম্মান এবং সহানুভূতি সবকিছুই অনেক সময় অর্থের ছায়ায় ঢেকে যায়। আপনি যতই ভাবেন মানুষ আপনাকে আপনার চরিত্রের জন্য মূল্য দেবে, বাস্তবে অনেক ক্ষেত্রেই প্রথম মূল্যায়ন হয় আপনার আর্থিক অবস্থার ওপর। এটি শুনতে কঠিন লাগলেও এটাই বহু মানুষের জীবনের অভিজ্ঞতা। আপনি যখন টাকা ছাড়া জীবনযাপন করেন, তখন অনেকেই আপনাকে অবহেলা করতে শুরু করে। আপনি কথা বললেও গুরুত্ব কমে যায়, আপনি সমস্যায় পড়লেও সাহায্যের হাত কম আসে, আর আপনি সামনে এগিয়ে যেতে চাইলেও অনেকে আপনার পাশে দাঁড়ায় না। এই বাস্তবতা স্বীকার করা যতটা কষ্টকর, তা এড়িয়ে যাওয়া তার থেকেও বেশি ক্ষতিকর। কারণ বাস্তবতাকে অস্বীকার করলে আপনি কখনোই সমাধানের পথে যেতে পারবেন না। টাকা ছাড়া অনেক সম্পর্ক শুধু নামমাত্র থাকে, গভীরতা থাকে না। আপনি হয়তো ভাবেন সবাই আপনাকে আপন করে রাখবে, কিন্তু সময় এবং পরিস্থিতি যখন পরিবর্তন হয়, তখন অনেক মুখ বদলে যায়। যারা একসময় আপনার পাশে ছিল বলে মনে হতো, তারাও দূরে সরে যেতে শুরু করে। এটি মানুষের স্বভাবের দুর্বল দিক, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু বুঝতে পারলে নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। আপনি যখন আর্থিকভাবে দুর্বল থাকেন, তখন আপনার সিদ্ধান্তগুলো দুর্বল হয়ে যায়। আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন না, কারণ প্রতিটি পদক্ষেপের সাথে জড়িয়ে থাকে টাকার চিন্তা। এই সীমাবদ্ধতা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, এবং আপনি নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগাতে পারেন না। তাই টাকা শুধু প্রয়োজন নয়, এটি স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আপনি যদি জীবনে সত্যিকারের পরিবর্তন চান, তাহলে আপনাকে টাকা উপার্জনের গুরুত্ব গভীরভাবে বুঝতে হবে। টাকা শুধু বিলাসিতা বা প্রদর্শনের জন্য নয়, এটি নিরাপত্তা, সম্মান এবং সুযোগের দরজা খুলে দেয়। আপনি যত বেশি দক্ষতা অর্জন করবেন, তত বেশি আপনি আয়ের সুযোগ তৈরি করতে পারবেন, আর এই আয় আপনার জীবনের মান পরিবর্তন করবে। এই সমাজে অনেক সময় মানুষ আপনাকে আপনার স্বপ্ন বা ইচ্ছার জন্য বিচার করে না, বরং আপনার বর্তমান অবস্থার ভিত্তিতে বিচার করে। আপনার কাছে টাকা থাকলে মানুষ আপনাকে পরামর্শ দিতে আসে, আপনার কথা শোনে, আপনার পাশে থাকতে চায়। আর টাকা না থাকলে অনেকেই আপনার থেকে দূরে সরে যায়। এটি কঠিন হলেও সত্য, এবং এই সত্য মেনে নেওয়াই আপনাকে বাস্তববাদী করে তুলবে। আপনি যদি নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে প্রথমেই আপনাকে নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে। দরিদ্র চিন্তা কখনো সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারে না। আপনি যদি সবসময় ভাবেন আপনি পারবেন না, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে ধীরে ধীরে আপনার কাজের মধ্যেও সেই শক্তি প্রতিফলিত হবে। টাকা ইনকাম করা কোনো জাদু নয়, এটি একটি দক্ষতা এবং অভ্যেসের ফলাফল। আপনি যত বেশি শিখবেন, তত বেশি আপনি উপার্জনের পথ তৈরি করতে পারবেন। আজকের যুগে শুধু পড়াশোনা করলেই সফলতা আসে না, বরং আপনাকে বাস্তব দক্ষতা অর্জন করতে হয়। যে ব্যক্তি সমস্যা সমাধান করতে জানে, বাজার বুঝতে পারে এবং নিজের কাজকে মূল্যবান করতে পারে, সেই ব্যক্তি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যায়। আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন সফল মানুষেরা কখনোই তাদের পরিকল্পনা সবাইকে বলে না। তারা নীরবে কাজ করে, নীরবে এগিয়ে যায় এবং সময় আসলে ফলাফল দেখায়। এই নীরবতা তাদের শক্তি। আপনি যদি বেশি কথা বলেন কিন্তু কাজ কম করেন, তাহলে আপনার শক্তি ছড়িয়ে যায়। কিন্তু আপনি যদি কম বলেন এবং বেশি কাজ করেন, তাহলে আপনার ফলাফল শক্তিশালী হয়ে ওঠে। টাকা ছাড়া অনেক সময় মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, এটি কেবল সমাজের বাহ্যিক দিক। কিন্তু এর মানে এই নয় যে আপনার মূল্য নেই। আপনার মূল্য সব সময় আছে, কিন্তু সেটি প্রকাশ পায় তখনই যখন আপনি নিজের অবস্থান তৈরি করতে পারেন।
তাই নিজের ভেতরের শক্তিকে কাজে লাগানো আপনার দায়িত্ব। আপনি যদি নিজের ভবিষ্যৎকে নিরাপদ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে জানতে হবে। শুধু টাকা উপার্জন করলেই হবে না, সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। যারা আজকের আয়কে ভবিষ্যতের ভিত্তি বানাতে পারে, তারাই দীর্ঘমেয়াদে সফল হয়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যখন আপনি একা অনুভব করবেন। অনেক মানুষ আপনার পাশে থাকবে না। সেই সময় আপনি যদি শক্ত থাকতে পারেন, তাহলে আপনি নিজের ভেতরের প্রকৃত ক্ষমতা আবিষ্কার করবেন। এই একাকিত্বই অনেক সময় মানুষকে নতুনভাবে গড়ে তোলে, তাকে আরও শক্তিশালী করে তোলে। আপনি যদি ভয়কে জয় করতে পারেন, তাহলে আপনার জীবনের অর্ধেক সমস্যা শেষ হয়ে যায়। ভয়ই মানুষকে পিছিয়ে রাখে, সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং সুযোগ হারাতে বাধ্য করে। আপনি যখন ভয়ের বাইরে এসে কাজ শুরু করবেন, তখনই আপনার জীবনের পরিবর্তন শুরু হবে। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, এটি সত্য, কিন্তু টাকা ছাড়া অনেক গুরুত্বপূর্ণ জিনিসই অসম্পূর্ণ থেকে যায়। চিকিৎসা, নিরাপত্তা, শিক্ষা, সম্মানজনক জীবনযাপন, এই সব কিছুতেই টাকার ভূমিকা আছে। তাই টাকাকে হালকাভাবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আপনি যদি নিজের জীবনকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই সময়ের মূল্য বুঝতে হবে। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আপনি আজ যে সময় নষ্ট করছেন, সেটাই আপনার ভবিষ্যতের ফলাফল নির্ধারণ করছে। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো আপনার দায়িত্ব। আপনি যত বেশি শিখবেন, তত বেশি আপনার সুযোগ বাড়বে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবন থেকেও শেখা যায়। আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি এমন দক্ষতা অর্জন করবেন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। টাকা ইনকাম করতে শিখুন, কারণ এটি আপনার স্বাধীনতার ভিত্তি। আপনি যখন আর্থিকভাবে শক্তিশালী হবেন, তখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। কেউ আপনাকে চাপ দিতে পারবে না, কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই স্বাধীনতাই জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনি যদি নিজের জন্য একটি ভালো ভবিষ্যৎ চান, তাহলে আপনাকে আজ থেকেই পরিশ্রম শুরু করতে হবে। কাল বা পরশু বলে কোনো সফলতা আসে না। প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত থেকে। আপনি যদি আজ সেই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ভবিষ্যৎ আপনার জন্য বদলে যাবে। এই পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা নিজেদের অবস্থান তৈরি করতে পারে। শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। আপনি যদি নীরবে, ধৈর্যের সাথে এবং ধারাবাহিকভাবে কাজ করতে পারেন, তাহলে একদিন আপনি এমন জায়গায় পৌঁছাবেন যা আপনি আজ কল্পনাও করতে পারেন না। আপনি যদি জীবনের বাস্তব দুনিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে একটি বিষয় খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে যে এই পৃথিবী কেবল আবেগ বা আদর্শ দিয়ে চলে না। এখানে সম্পর্ক, যোগাযোগ, সম্মান, মূল্যায়ন সবকিছুর পেছনে অনেক সময় একটি নীরব কিন্তু শক্তিশালী উপাদান কাজ করে, আর সেটি হলো অর্থনৈতিক সক্ষমতা। আপনি যতই চান মানুষ আপনাকে শুধু আপনার চরিত্র বা ভালোবাসার কারণে গ্রহণ করুক, বাস্তব জীবনে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম মূল্যায়ন তৈরি হয় আপনার অবস্থান, আপনার ক্ষমতা এবং আপনার আর্থিক শক্তির উপর। আপনি যদি ভাবেন টাকা ছাড়া শুধু আনন্দ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, সুন্দর আচরণ দিয়ে সবার মন জয় করা সম্ভব, তাহলে আপনি বাস্তবতার একটি অংশকে এড়িয়ে যাচ্ছেন। কারণ সমাজে বড়দের জগৎ শুধু অনুভূতির ওপর দাঁড়িয়ে নেই, এখানে দায়িত্ব, প্রয়োজন, নিরাপত্তা এবং ভবিষ্যতের পরিকল্পনা জড়িয়ে থাকে। একজন মানুষ যখন তার নিজের জীবনকেই ঠিকভাবে স্থিতিশীল করতে পারে না, তখন অনেকেই তার কথাকে গুরুত্ব দিতে চায় না, তার উপস্থিতিকে মূল্য দিতে চায় না। এটি কঠিন শোনালেও সত্য যে টাকা ছাড়া মানুষের সামাজিক গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে সীমিত হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, যখন কারো আর্থিক অবস্থা দুর্বল থাকে, তখন তার কথা কম শোনা হয়, তার সিদ্ধান্তকে কম গুরুত্ব দেওয়া হয়, এমনকি তার উপস্থিতিও অনেক সময় অবহেলিত হয়। কিন্তু যখন একই মানুষ আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তখন একই সমাজ তার দিকে ভিন্নভাবে তাকাতে শুরু করে। এখানে একটি মানসিক পরিবর্তন ঘটে। মানুষ শুধু আপনার ব্যক্তিত্ব দেখে না, তারা আপনার সক্ষমতা দেখে। আপনি কি দিতে পারেন, আপনি কিভাবে সমস্যার সমাধান করতে পারেন, আপনি কতটা স্থিতিশীল জীবন দিতে পারেন, এই বিষয়গুলো ধীরে ধীরে আপনার সামাজিক অবস্থান নির্ধারণ করে। এই বাস্তবতা অস্বীকার করলে আপনি পিছিয়ে পড়বেন, আর মেনে নিয়ে কাজ করলে আপনি এগিয়ে যাবেন। আপনি যদি সত্যিকারের পরিবর্তন চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে টাকা শুধু বিলাসিতা নয়, এটি একটি ক্ষমতার রূপ। এই ক্ষমতা আপনাকে স্বাধীনতা দেয়, সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয় এবং নিজের জীবন নিজের মতো করে গড়ার সুযোগ দেয়। আপনি যত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, তত বেশি আপনি নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অনেক সময় মানুষ মনে করে ভালোবাসা টাকার উপর নির্ভর করা উচিত নয়। এই চিন্তাটা আদর্শগতভাবে সুন্দর হলেও বাস্তব জীবনে সম্পূর্ণভাবে প্রয়োগ করা কঠিন। কারণ মানুষ শুধু আবেগ দিয়ে বাঁচে না, তারা নিরাপত্তা খোঁজে, তারা স্থিতিশীলতা খোঁজে, তারা ভবিষ্যতের নিশ্চয়তা খোঁজে। আর এই সব কিছুর সাথে কোথাও না কোথাও অর্থনৈতিক শক্তি যুক্ত থাকে।
আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মানুষ সেই ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয় যে তার নিজের জীবনকে পরিচালনা করতে পারে। যে ব্যক্তি নিজের দায়িত্ব নিতে পারে, নিজের ভবিষ্যৎ গড়তে পারে, তার প্রতি স্বাভাবিকভাবেই একটি আলাদা সম্মান তৈরি হয়। এটি শুধু টাকার কারণে নয়, বরং টাকার মাধ্যমে তৈরি হওয়া সক্ষমতার কারণে। আপনি যদি সত্যিই চান মানুষ আপনাকে গুরুত্ব দিক, আপনার কথা শুনুক, আপনার উপস্থিতিকে মূল্য দিক, তাহলে আপনাকে নিজের অবস্থান তৈরি করতে হবে। আর এই অবস্থান তৈরি হয় দক্ষতা, পরিশ্রম এবং আয়ের মাধ্যমে। আপনি যত বেশি উপার্জন করতে শিখবেন, তত বেশি আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে পাবেন। নিজেকে ব্র্যান্ড বানানোর ধারণায় এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন ব্র্যান্ড মানে শুধু নাম নয়, একজন ব্র্যান্ড মানে এমন একজন ব্যক্তি যাকে মানুষ বিশ্বাস করে, যার ওপর মানুষ নির্ভর করতে পারে, যার উপস্থিতি মূল্যবান। এই বিশ্বাস তৈরি হয় কাজের মাধ্যমে, ধারাবাহিকতার মাধ্যমে এবং ফলাফল দেখানোর মাধ্যমে। আপনি যদি নিজেকে উন্নত করতে চান, তাহলে আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। আপনি কি পারেন, কিভাবে পারেন, কতটা কার্যকরভাবে করতে পারেন, এই বিষয়গুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। দক্ষতা ছাড়া উপার্জন দীর্ঘস্থায়ী হয় না, আর উপার্জন ছাড়া স্থায়ী মূল্য তৈরি হয় না। এই পৃথিবীতে আপনি যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, তত বেশি আপনার মূল্য বাড়বে। কারণ অর্থনীতি একটি বিনিময়ের ব্যবস্থা। আপনি যদি কিছু মূল্যবান দিতে পারেন, তাহলে আপনি তার বিনিময়ে মূল্য পাবেন, আর এই মূল্যই আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করে। আপনি যদি ভেবে থাকেন শুধু ভালো ব্যবহার বা বিনয় দিয়ে আপনি দীর্ঘমেয়াদে মানুষের মন জয় করতে পারবেন, তাহলে আপনি আংশিকভাবে সঠিক, কিন্তু বাস্তব জীবনের পূর্ণ চিত্রটা আরও জটিল। ভালো ব্যবহার মানুষকে কাছে আনতে পারে, কিন্তু স্থায়ীভাবে গুরুত্ব পেতে হলে আপনাকে সক্ষম হতে হবে। আপনি যখন আর্থিকভাবে শক্তিশালী হন, তখন আপনার কথার ওজন বাড়ে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়, আপনার উপস্থিতিকে সম্মান করা হয়। আপনি তখন আর সাধারণ একজন মানুষ থাকেন না, আপনি একটি অবস্থানে চলে যান যেখানে আপনার মূল্য আলাদা করে দেখা হয়। এই কারণেই অনেকে বলে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, কিন্তু টাকা অনেক কিছু পরিবর্তন করতে পারে। এটি মানুষের জীবনযাত্রা পরিবর্তন করে, সম্পর্কের গতি পরিবর্তন করে এবং সামাজিক অবস্থান পরিবর্তন করে। আপনি যদি এই পরিবর্তনকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আপনি যদি সত্যিকারের বড় হতে চান, তাহলে আপনাকে নীরবে কাজ করতে হবে। বড় কথা বলা নয়, বড় কাজ করা গুরুত্বপূর্ণ। আপনি যত কম বলবেন, তত বেশি কাজ করবেন, তত বেশি ফলাফল আসবে, আর ফলাফলই মানুষকে আপনার দিকে আকৃষ্ট করবে। আপনার লক্ষ্য হওয়া উচিত শুধু টাকা উপার্জন নয়, বরং এমন একটি অবস্থান তৈরি করা যেখানে আপনি নিজের জীবনকে স্বাধীনভাবে পরিচালনা করতে পারেন। এই স্বাধীনতা শুধু আর্থিক নয়, এটি মানসিকও। আপনি যখন জানবেন আপনি নিজের জন্য যথেষ্ট, তখন আপনার আত্মবিশ্বাস অন্য মাত্রায় পৌঁছে যাবে। আপনি যদি পিছিয়ে পড়ে থাকেন, তাহলে সেটি চূড়ান্ত অবস্থা নয়, এটি শুধু একটি পর্যায়। আপনি যদি আজ থেকে শিখতে শুরু করেন, কাজ শুরু করেন, নিজের দক্ষতা তৈরি করেন, তাহলে আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু এর জন্যে আপনাকে ধারাবাহিক থাকতে হবে। অনেক মানুষ শুরু করে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। তারা দ্রুত ফলাফল যায়, কিন্তু বাস্তব জীবনে ফলাফল ধীরে ধীরে আসে। আপনি যদি ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে একসময় আপনি এমন জায়গায় পৌঁছাবেন যা আপনি আগে কল্পনাও করেননি। আপনি যত বেশি আয় করবেন, তত বেশি মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। এটি শুধু সমাজের বাস্তবতা নয়, এটি মানুষের মনস্তত্ত্ব। মানুষ স্থিতিশীলতার দিকে আকৃষ্ট হয়। যে ব্যক্তি স্থিতিশীল, তার প্রতি আস্থা তৈরি হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। শুধু টাকা থাকলেই সবকিছু পূর্ণ হয় না। টাকা একটি ভিত্তি তৈরি করে, কিন্তু চরিত্র, দক্ষতা এবং আচরণ সেই ভিত্তির ওপর কাঠামো তৈরি করে। আপনি যদি শুধুমাত্র অর্থের ওপর নির্ভর করেন কিন্তু নিজের ব্যক্তিত্বকে উন্নত না করেন, তাহলে সেই সাফল্য স্থায়ী হবে না। আপনি যদি সত্যিকারের উন্নতি চান, তাহলে আপনাকে দুই দিকেই কাজ করতে হবে। একদিকে আয়ের পথ তৈরি করতে হবে, অন্যদিকে নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করতে হবে। এই দুইয়ের সমন্বয়েই আপনাকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। জীবনের শেষ কথা হলো, এই পৃথিবীতে আপনি যত বেশি মূল্য তৈরি করতে পারবেন, তত বেশি আপনি মূল্য পাবেন। এই মূল্য শুধু টাকা নয়, এটি সম্মান, বিশ্বাস এবং প্রভাবের সমন্বয়। আপনি যদি এই বাস্তবতাকে বুঝে এগিয়ে যান, তাহলে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি এখনই নিজেকে গড়তে শুরু করেন, তাহলে একদিন আপনি এমন অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনার উপস্থিতি নিজেই একটি পরিচয় হয়ে দাঁড়াবে। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দাও। আমিন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।
দক্ষতা ছাড়া উপার্জন দীর্ঘস্থায়ী হয় না, আর উপার্জন ছাড়া স্থায়ী মূল্য তৈরি হয় না।